আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে নতুন ডেইলি একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। বেশ অনেক দিন পর প্রায় ২০-২২ দিন হয়ে গেছে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি না। আশা করছি আমার এই নতুন ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। গতকালকে আমি একটা ব্লগ শেয়ার করেছি, তবে সেটা ছিল আমার হোম ট্যুরের ভিডিও। আমি আগে যে বাসায় ছিলাম তো সেই বাসার। এখন তো আমি নতুন বাসায় চলে আসছি। তো কবে আসলাম, কিভাবে আসলাম, এখনও এই যে দেখতে পাচ্ছেন কোনো কিছুই গুছাইনি। তো সেই ভিডিওটা আজকে সম্পূর্ণ বাসাটা গুছিয়ে নিব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে নতুন বাসায় দ্বিতীয় দিন। আর প্রথম দিন যে কিভাবে কাটছে, কারণ আমরা যেদিন শিফট হয়েছি সেদিন আমরা বাসায় পৌঁছেছি রাত 12টার দিকে। অর্থাৎ সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে ঘুমাতে ঘুমাতে রাত 3টা থেকে 4টা বেজে গেছে। মানে সব কিছু ফার্নিচার টার্নিচার সব কিছু ঠিক করে রেখে আর কি। তো তখন তো বুঝতেই পারছেন তাড়াহুড়ার মধ্যে কিন্তু ওইভাবে ফার্নিচার কোথায় কি ফেলবো সেটা বোঝা যায় না। তো ওইভাবে রেখে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন তো শুধু বস্তা খুলতে খুলতে সারাদিন চলে গেছে, আর সেই সাথে বেশ টায়ার্ড ছিলাম। তো আজকে হচ্ছে আমি ভালো করে কাজ শুরু করেছি। সকালে চিন্তা করেছি, আর রাতে আমি যখন ঘুমাইছি বিশ্বাস করবেন কিনা আমার একটু ঘুমও হয় নাই, কারণ ওই যে মাথার মধ্যে শুধু সেই চিন্তাটাই কাজ করছিল যে আমার জিনিসগুলোকে এই বাসায় ধরবে। তো শেষ পর্যন্ত যা হলো, আসলে বাসাটা ওই বাসার তুলনায় কিন্তু এই বাসাটাই একটু বড়। তারপরও কেন যেন জিনিসপত্রগুলো আমি ধরাতে পারছি না। আম্মু বলছিল যে আম্মুর নাকি রাতে অনেক বেশি ভালো ঘুম হয়েছে, তবে আমি বলছিলাম যে আমি মানে শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল, তারপর আমার ওই চিন্তা মাথার মধ্যে ছিল, তো ওই কারণে আমার ঘুম হয়নি। তো সকালে উঠেই ভাবলাম যে ভাতটা হচ্ছে বসিয়ে দিছে আম্মু, তো আমি একটু ভর্তার জন্য মরিচটা দিয়ে দিলাম। আর এই বাসার যেহেতু সিলিন্ডার, তো এখানে আমাদের সিলিন্ডারটা নিয়ে নিতে হবে, তো ওই কারণে এখন যে কয়দিন না নিতে পারি ওই কয়েকদিন আমি ইন্ডাকশনেই কাজটা চালিয়ে নিচ্ছি, রান্নার কাজটা। তো আমি বেলকনিতে গিয়েছিলাম, আম্মু দেখলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর হচ্ছে বাবুর জন্য একটা জুতা বানাচ্ছিল পুরস্কারটা, তো ওইটাই করছিল। তো এখন কিন্তু বাসার অবস্থাটা এইরকম আছে। তো আমি ফার্নিচার কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার নতুন করে চেঞ্জ করে নিব। আর এখানে কিন্তু আমার একটা খাট হচ্ছে নেই, আমার নতুন করে ফার্নিচার নিতে হবে এই বাসার জন্য। আর এই পাশে আমি ওয়ার্ডরোবটা রেখেছিলাম, তবে এটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার চেঞ্জ করব। এই বাসার ব্যালকনিটা অনেক বেশি বড়, মানে অনেক বড়, একদম মনে হয় 12 ফুট একদিকে, আরেকদিকে মনে হয় 3.5 ফুট এরকম। তো আমি এখানে আমার যে কয়টা গাছ নিয়ে আসছি তো সেই কয়টা আমি ব্যালকনিতে রেখেছি। আর আসার সময় হচ্ছে আমার এক ভাবি আমাকে এই গাছটা গিফট করেছে। তো দেখলাম যে একটু হচ্ছে পাতাগুলো নরম টাইপের হয়ে গেছে, ভাবলাম একটু পানি দিয়ে তারপর রেখে দেই। এখন আবার সংসারের কাজে লেগে পড়েছি, তো সব কিছু নতুন করে গুছাতে হবে। আর সব সময় দেখা যায় বাসা শিফট করার সময় আমি সব কিছু ধুয়ে আনি, তো এখানে আসার সময় আমি কিছুই ধুই নাই। তো ওই যে বললাম যে প্রথম দিন কি কি করেছি, তো প্রথম দিন আমি সব কিছু ধুয়ে নিয়েছি, যত র্যাক ট্যাক যা ছিল। তো আজকে হচ্ছে সেগুলো সেটিং করে নিচ্ছি। আমি এখানে ওই যে পেঁয়াজ রসুন যে রাখি ওই র্যাকটার জন্য একটু কাগজ কেটে নিচ্ছি। তো হাতের কাছে হচ্ছে শপিং ব্যাগগুলো পাচ্ছিলাম না, আমি সবসময় ওর মধ্যে শপিং ব্যাগ কেটে বিছিয়ে দেই। তো এখন যেহেতু নেই, তো ওই কারণে ওই যে ফার্নিচার নিয়ে আসার সময় যে ওনারা প্যাক করেছিল যে এই ইয়াগুলো দিয়ে, সরি এখন এটার নাম মনে নাই, তো ওইটাই আমি গোল গোল করে কেটে তারপরে ওর মধ্যে বিছিয়ে নিব। তো দেন দেখা যাবে এর মধ্যে কিছু রাখলে তো মাটি কিংবা যে ময়লাটা হবে সেটা এর মধ্যেই থাকবে, একটারটা অন্যটাতে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আসলে এখন যে কাজটাই শুরু করছি একদম ফিনিশিং করে যে আরেকটা কাজে হাত দেবো এটা আর পারছি না, যখন যেটা চোখের সামনে আসছে সেটাই করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার ভাই আবার চলে যাবে মানে বিকেলের গাড়িতে, তো ওই কারণে ওকে দিয়ে আমি যতগুলো কাজ করে রাখতে মানে চেষ্টা করেছি যে ও থাকতে থাকতে আমি এই কাজগুলো করিয়ে রাখবো।
তো যেহেতু চলে যাবে তো ওই কারণে আমি একটু পোলাও রান্না করছি আজকে। আর খুব বেশি এলোমেলোর মধ্যে কিন্তু ওইভাবে রান্না করতে ইচ্ছা করে না। তো আমি একটা মুরগি বের করে নিয়েছি, এটা এমনিতেই হচ্ছে রেগুলার যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে নিব, আর সাদা পোলাও। তো এখন চলে আসছি একটা ভিডিওতে। তো এই ভিডিও শ্যুটটা কিন্তু অনেক দিন পরের, মানে তার মধ্যে আমি আর কোনো ভিডিওই করি নাই, যেহেতু এখন ডিসেম্বর মাস। তো আমি তো বাড়িতে চলে যাব, আর এত বড় সুযোগ হয়তো আর পাবো না। তো বাড়ি যাওয়ার আগে টুকিটাকি যা শপিং করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে মেয়ের শপিং দিয়ে শুরু করলাম। এখানে মেয়ের জন্য দুইটা হচ্ছে টপস নিয়েছি গেঞ্জি কাপড়ের ফুল হাতা, আর এগুলো দেখা যায় হালকা শীতে বাসায়ও পরতে পারবে, সেই সাথে ওর নানু বাড়ি গেলেও পরতে পারবে। তো আর বাবুর জন্য তো একদম ফুল কেনাকাটা করা হয়েছে, কারণ ও তো এই বছরের প্রথম শীত ওর জীবনে, আর প্রথমবার তো একদম A to Z কিনতে হয়। আর ঈশ্বর যেহেতু অনেক কিছু আছে তাই ওর জন্য শুধু আমি এই দুইটা গেঞ্জি আর একটা ট্রাউজার নিয়েছি। তো এইটাই ছিল ওর শপিং। আর বাবুর জন্য যা যা কিনেছি সেগুলো এখন দেখাচ্ছি। আমি প্রথমেই হচ্ছে একটা এই যে ট্রাউজার টাইপের নিয়েছি। তো এটা কিন্তু এমনি যেই গেঞ্জিগুলোর সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এই টি শার্টগুলো দুইটা নিয়ে নিয়েছি, আর একটা এমনিতেই যে পায়জামাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। তারপর এখানে ওর জন্য আরও একটা সেট নিয়েছি, এটা হালকা একটু মানে ভারীর মধ্যে। তো এটা দিয়েও কিন্তু ওর শীত মোটামুটি চলে যাবে। আর একটা নিয়েছি অনেক বেশি ভারী, যাতে করে ও বাহিরে পড়তে পারবে, আর হচ্ছে গ্রামে তো এমনিতেই ঠান্ডা বেশি, যাতে করে গেলে ওর হচ্ছে পরে শীতটা কভার হয় আর কি। তো এই তো আরিসের কেনাকাটা ছিল, আরও বেশ কিছু কিনেছি, সেগুলো ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের সাথে। আর এবার ভাবছিলাম যে বাড়িতে গিয়ে অনেক দিন থাকবো, কারণ এবারের মতো সুযোগ কখনোই পাই না। কারণ আমরা যেহেতু বাসা চেঞ্জ করেছি নভেম্বরের 30 তারিখে, পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আমাদের হাতে। তবে ওই যে বাসা আসার পর মানে বাসা গুছিয়ে সব কিছু শেষ করে শপিং করে নিতে নিতে আমরা বাড়িতে গিয়েছি সেই হচ্ছে 8 তারিখে, মানে ডিসেম্বরের 8 তারিখে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু বাবুর জন্য আরেকটা সোয়েটার আর আরেকটা হচ্ছে জিন্স টাইপের একটা প্যান্ট নিয়েছি। প্যান্টটা অনেক সুন্দর ছিল, যে কোনো শার্ট কিংবা টি শার্ট সব কিছুর সাথে পরতে পারবে। আর এই যে লাল কালারের হিজাবটা এটা আমি নিয়েছি, তো বলতে পারেন এটা আমার একটা শপিং। তাছাড়া আমি আর কিছুই কিনে নাই। হিজাবটা দেখে অনেক বেশি ভালো লাগলো, ভাবলাম যে যে কোনো পার্টি ড্রেস বা যে কোনো শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগবে, তো এই কারণে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আম্মু ওই দিন নিয়ে আসছে। আম্মু বলতে ঈশ্বরের সাথে করে নিয়ে বাইরে গিয়েছিল, তো এই যে ছেলের জন্য এগুলো কিনে নিয়ে আসছে আম্মু। তো এর সাথে আরও হচ্ছে দুইটা গেঞ্জি ছিল, তো ওইগুলো হচ্ছে ধুয়ে দিচ্ছি। তো ভাবলাম যেহেতু এটা শেয়ার করছি তো এগুলো একটু শেয়ার করি। তো আমার এই ভিডিওটা কিন্তু 7 তারিখ রাতে করা। তো আমি শপিং করে নিয়ে আসার পরে এই ভিডিওগুলো করে নিয়েছিলাম। আর এখন এই যে 7 তারিখে রাতের অবস্থা দেখেন, আমি হচ্ছে কাচের যে থালা বাসনগুলো সেগুলো কিছুই বের করছিলাম না, আজকে হচ্ছে আমি বের করে নিলাম। তার কারণ হচ্ছে আমার বা ওর বাবার ইশরার যত শীতের কাপড় চোপড় ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে এই কাচের বা কড়ির জিনিসগুলো প্যাকিং করেছিলাম। তবে এখন যেহেতু বাড়ি যাব আর শীতের কাপড় চোপড়গুলো তো লাগবে, ভাবছিলাম যে এগুলো বের করব না, এসে অমনি রেখে দিব, কিন্তু কি আর করা, এগুলো বের করতে হলো। আর আজকে হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা সেটিং করে নিয়েছি। তো এই বাসায় আসার পর ওয়াশিং মেশিনটা রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা পেয়েছি। আর প্রথমে যেভাবে এলোমেলো ছিল, এখন কিন্তু আমার ফার্নিচারগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি, আর বাসাটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।